Jaya Gopinana Vallabha Jaya Gopinana Vallabha Girivaradhari
Jaya Prabhupada, Jaya Prabhupada, Prabhupada, Jaya ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतौ पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सर्वभूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वर्षार्थदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो এখানে উপস্থিত শ্রী বৈষ্ণব ও সমবেত গৌর ভক্ত চরণে আমার সশ্রদ্ধ ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। আজ আমরা অধ্যয়ন করব তৃতীয় স্কন্ধে 28 অধ্যায়ে 33 নম্বর শ্লোক। তো 28 অধ্যায়ের নাম ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আজকে ধ্যান যে শ্লোক 28 অধ্যায়ের 21 থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত ধ্যানের বর্ণনা করেছেন ভগবান কপিল দেব। তো আজকে 33 নম্বর শ্লোক। এই শ্লোকের মিটা হচ্ছে বসন্ত তিলকা। প্রত্যেকটা শ্লোকের একটা ছন্দ থাকে। এই যে ধ্যানের যে শ্লোকের সেকশন, এটা প্রতিটা শ্লোকের মিটা বা ছন্দ বসন্ত তিলকা। তো আপনারা আমার পাঠা উচ্চারণ করার চেষ্টা করবেন। ध्यायाननं प्रभाषितं बहुलाधरष्ट भाषारुणायिकतनु द्विजकुन्तुपङ्क्ति ध्यायात् सदेहकुहरे वसितस्य विष्णोः
भक्ताद्रयार्पितमना न पृथक् दिदृक्षेत् ध्यायाननं प्रभाषितां बहुलाधरश्च भाषारुणायिततो द्विजकुन्दपङ्क्ति ध्यायात् सदेह कुहरे भूषितस्य विष्णो भक्ताद्रयार्पितमना न पृथक् दिदृक्षेत् ध्यायाननं प्रभाषितां बहुलाधरश्च भाषारुणायिततो द्विजकुन्दपङ्क्ति ध्यायात् सदेव कुहरे भूषितस्य विष्णो भक्ताद्रयार्पितमना न पृथक् दिदृक्षेत् ध्यानायनं प्रहसितं बहुलाधरश्च ध्यायाननं प्रभाषितं भाषारुणायिततो द्विजकुन्दपङ्क्ति ध्यायाच्छादेव कुहरिः भूषितः विष्णो ध्यायानं प्रहसित बहुलाधीरश्च माताजी शाब्दिक अर्थ ध्यान अनयन अनायासे ध्यान करा प्रहसित हास्य बहुल प्रचुर अधर अष्ट तार ঠোঁটে भाषा कांतिर द्वारा अरुणायित आरक्ति तनु क्षुद्र দ্বিজ দন্ত কুন্দ পংক্তি কুন্দ কলির পংক্তির মতো ধ্যায়ের ধ্যান করা উচিত সদেহ কুহরে তার হৃদয়ের অন্তঃস্থলে অবসতিষ্ঠ যিনি বাস করেন বিষ্ণু শ্রী বিষ্ণু ভক্তা ভক্তিপূর্বক अद्रया प्रेमप्लुत अर्पित मन चित्त निबद्ध करे न ना पृथक अन्य किछु दिदृक्षे
দর্শন করার ইচ্ছা। অনুবাদ আমার পরে পরে আপনারা বলবেন। যোগীর কর্তব্য প্রেমাপ্লুত ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর মধুর হাস্য তার হৃদয়ের অন্তঃস্থলে ধ্যান করা। বিষ্ণুর এই হাস্য এতই মনোরম যে তা অনায়াসে ধ্যান করা যায়। পরমেশ্বর ভগবান যখন হাসেন তখন কুন্দকলির পঙ্ক্তির মতো তার ক্ষুদ্র দন্তরাজি তার অধরাষ্ট্রের কান্তিতে অরুণাভ হয়ে ওঠে। যোগী যখন একবার তার মনকে ভগবানের এই মধুর হাস্যে স্থির করেন, তখন আর তার অন্য কিছু দর্শন করার বাসনা থাকে না। যোগীর কর্তব্য প্রেমাপ্লুত ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর মধুর হাস্য তার হৃদয়ের অন্তঃস্থলে ধ্যান করা। বিষ্ণুর এই হাস্য এতই মনোরম যে তা অনায়াসে ধ্যান করা যায়। পরমেশ্বর ভগবান যখন হাসেন তখন কুন্দকলির পঙ্ক্তির মতো তার ক্ষুদ্র দন্তরাজি তার অধরাষ্ট্রের কান্তিতে অরুণাভ হয়ে ওঠে। যোগী যখন একবার তার মনকে ভগবানের এই মধুর হাস্যে স্থির করেন, তখন আর তার অন্য কিছু দর্শন করার বাসনা থাকে না। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য কি জয়, শিল প্রভুপাদ কি জয়। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে যোগী যেন ভগবানের স্মিত হাস্য অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করার পর ভগবান উচ্চ হাস্য অবলোকন করেন। ভগবানের স্মিত হাস্য, উচ্চ হাস্য, মুখমণ্ডল, অধরাষ্ট্র, দন্তরাজি ইত্যাদি এই বিশেষ বর্ণনা স্পষ্ট ভাবে সূচিত করে যে ভগবান নিরাকার নন। এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবানের স্মিত হাস্য অথবা উচ্চ হাস্যের ধ্যান করা উচিত। তাছাড়া অন্য কোনো কার্য ভগবানের অন্য কোনো কার্য ভক্তের হৃদয়কে সম্পূর্ণরূপে নির্মল করতে পারে না। ভগবান শ্রী বিষ্ণুর হাস্যের অস্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি যখন হাসেন তখন কুন্দকলির মতো তার ক্ষুদ্র দন্তরাজি তার রক্তিম অধরাষ্ট্রের দুটি প্রতিবিম্বিত করে, তৎক্ষণাৎ আরক্তিম হয়ে ওঠে। যোগী যদি ভগবানের সুন্দর মুখমণ্ডল তার হৃদয়ের অন্তঃস্থলে স্থাপন করতে পারেন, তাহলে তিনি সম্পূর্ণরূপে তৃপ্ত হবেন। অর্থাৎ কেউ যখন তার অন্তরে ভগবানের সৌন্দর্যের দর্শনে মগ্ন হন, তখন আর জড়জাগতিক আকর্ষণ তাকে বিচলিত করতে পারে না। জয় শ্রী প্রভুপাদ কি জয়। তা হরে কৃষ্ণ। তা এখানে আপনারা পর্যায়ক্রমে 28 অধ্যায়ের 21 থেকে 33 শ্লোক, আজকে শেষ শ্লোক ধ্যানে তা আপনারা শ্রবণ করছেন। তো এখানে কিছু আমরা দেখতে পারি প্রথম থেকে, যেমন প্রথমে 21 এবং 22 নম্বর শ্লোকে ভগবানের চরণ পদ্ম বর্ণনা করেছেন আর কি। সঞ্চিন্তয়েদ ভগবতা চরণারবিন্দম উত্তঙ্গ রক্ত বিলাসম নখ চক্রবালা জস্নাভিরাহাত মহাত হৃদয়ান্ধকারম। তো এখানে দ্বিতীয় লাইনে বলছে বজ্র অঙ্কুশ ধ্বজ সররুহ লাঞ্ছনাঢ্যম। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বর্ণনা করেছেন ভগবানের চরণে 19টা চিহ্ন আছে। ডান চরণে 11টা, বাঁ চরণে 8টা চিহ্ন চরণ আছে, চরণ চিহ্ন আছে। তো এই চিহ্নগুলো ধ্যান করার জন্য এখানে বলেছেন 21 থেকে 22 নম্বর শ্লোকে। তো এই 22 নম্বর শ্লোকে তাৎপর্য শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 4টা চরণ চিহ্নের বর্ণনা করেছেন। যদি আমরা চরণ চিহ্ন ধ্যান করি তাহলে আমাদের কি হবে। তা এখানে বজ্র 21 নম্বর শ্লোকে যেমন বলেছে বজ্র অঙ্কুশ ধ্বজ সররুহ লাঞ্ছনাঢ্যম। তো বজ্রকে যদি ধ্যান করা হয় তাহলে আমাদের যত পাহাড় সমান যে পাপ কর্ম আছে সেগুলো দূরীভূত হবে। তা আমরা যদি ভগবানের চরণ চিহ্নে বজ্র ধ্যান করি। তারপরে আছে অঙ্কুশ। অঙ্কুশ এটাকে বলে যেমন হাতি মাউথ থাকে, তার হাতে একটা লাঠি থাকে,
ছোট লাঠি থাকে সেটাকে দিয়ে হাতিকে নিয়ন্ত্রণ করেন, এটাকে এলিফ্যান্ট বোর্ড বা অঙ্কুশ বলা হয়। তো সেটা যেমন ওটাকে দিয়ে যেমন হাতিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আমরা যদি অঙ্কুশ ধ্যান করি তাহলে আমাদের মনটা ঠিক সঠিক পথে পরিচালিত হবে। তারপরে ভগবানের চরণে পদ্ম আছে, তো পদ্মকে যদি ধ্যান করা হয় তাহলে আমাদের মন আহ, মনের মনের যে আহ, সরোবর আছে সেটা পরিপূর্ণ হয়ে উঠবে আমরা যদি ভগবানের চরণ পদ্ম ধ্যান করি। আর ধ্বজা বা ফ্ল্যাগ, এটাকে যদি আমরা ধ্যান করি তাহলে আমাদের আমাদের মনকে সর্বোচ্চ স্থানে স্থাপন করতে পারবো, এটাকে বলে কিংডম টু দ্য মাইন্ড। তারপরে আছে বার্ড জব, আমরা যদি জবে ধ্যান করি ভগবানের চরণ পদ্মে তাহলে আমাদের যশ কৃতিত্ব হবে, যশ গ্লোরিফাই হবে আর কি। তারপরে ছত্র বা ছাদ আমব্রেলা, আমব্রেলা আছে, এটা যদি আমরা ধ্যান করি তাহলে আমাদের যে জড়জাগতিক ত্রিতম ক্লেশ আছে সেটা দূরীভূত হবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। আর চক্র, আমরা যদি চক্রে ধ্যান করি তাহলে আমরা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবো। তো এটা বর্ণনা করেছেন। তারপরে 23 নম্বর শ্লোকে জানু বর্ণনা করেছেন, জানোদয় জল জল জনায়াম জনন্য। তো আপনারা শুনেছেন, বর্ণনা করেছেন পর্যায়ক্রমে। তারপরে উরু সুপর্ণভ জয় 24 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন, উরু বর্ণনা করেছেন। তারপর নাভি নাভি বর্ণনা করেছেন। তারপরে বক্ষস্থল বর্ণনা করেছেন ভাগের 26 নম্বর শ্লোকে। তারপর 27 নম্বর শ্লোকে বাহু বর্ণনা করেছেন। 28 নম্বর শ্লোকে কৌমুদিনী, মালা, মণি এটা বর্ণনা করেছেন। আর 30 নম্বর শ্লোকে ভগবান 29 আর 30 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে ভগবানের মুখপদ্ম। তো অনেক সময় মনে হতে পারে যে আমি ভগবানের এখানে এসেছি, তো ভগবান আমাকে দর্শন করেছেন কিনা, বা আমি ভগবানকে ঠিকঠাক দর্শন করেছি কিনা। তো কেউ যদি ভগবানের সামনে আসেন, এসে প্রণাম করেন, তো ভাগবতে বর্ণনা করেছে প্রণাম দুঃখ সামনা। যদি আমরা ভগবানের সামনে এসে ভগবানকে প্রণাম করি তো আমাদের যত জড়জাগতিক দুঃখ আছে সেই দুঃখ দূরীভূত হবে। আর এখানে নাথ মন্দিরে আসার সাথে সাথে আমরা যদি ভগবানকে ঠিকঠাক নাও দেখতে পাই তা ভগবান আমাদেরকে দর্শন করে নেন। তো আমাদেরকে আসা উচিত, দর্শন করা উচিত। তো এখানে এই কারণে মানে যে ভগবানের, তারপরে হচ্ছে ভগবানের গ্লান্স বর্ণনা করেছেন, ভগবানের দৃষ্টি বর্ণনা করেছেন। সেই যদি ভগবানের দৃষ্টি দ্বারা আমরা যদি ভগবানের একটা ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, সেই ভঙ্গিটা যদি আমরা দর্শন করি তাহলে সেম যেমন ওখানে আপনারা দেখা হয়েছে যে যে ছত্র যদি মেডিটেট করা হয় যেমন আমাদের ত্রিতাপ দুঃখ দূরীভূত হবে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন। ঠিক সেম ভাবে একইভাবে যদি আমরা ভগবানের দৃষ্টি দর্শন করি, দর্শন করার সাথে সাথে আমাদের যে ত্রিতাপ আছেন সেটা দূরীভূত হবে। তারপরে গতদিন সুদর্শন প্রভু সুন্দর করে বর্ণনা করেছেন ভগবানের হাসি। তো এখানে তো এটা আমরা যদি ভগবানটা স্মিত হাসি, আর আজকে যে শ্লোকটা আছে এই শ্লোকটা প্রহসিতম, এটা উচ্চ হাসি বা মধুর হাসি বলতে পারেন। মধুর হাসি গতকাল যেটা বর্ণনা করেছেন 22 নম্বর শ্লোকে স্মিত হাসি। তো এই যদি এই হাসি, এই যে ভগবানের যদি আমরা হাসি দেখি তো ওখানে বর্ণনা করেছেন হাসাম হারে রাবণত খিদ লোকতীব্র শোকস্য সাগর শোষণম অতি উদারাম। তো যদি আমরা ভগবানের হাসি দর্শন করি আমরা, তাহলে আমাদের যত জড়জাগতিক দুঃখ আছে সেগুলো শোষণ করে নেবেন আর কি ভগবানের এই স্মিত হাসি। আর তারপরে বর্ণনা করেছেন ভ্রুমণ্ডল, ভ্রুমণ্ডলে যদি ধ্যান করা হয় এটা ভ্রুমণ্ডলের প্রত্যেককে ধ্যান করা উচিত। তা যদি আমরা ভগবানের ভ্রুমণ্ডলকে ধ্যান করি তাহলে আমাদের যত কাম বাসনা আছে সেটা দূরীভূত হবে বা প্রশমিত হবে। তা এটা 22। আর এখন আজকের শ্লোকে ভগবানের প্রহসিতম এখানে হাসি বর্ণনা করেছেন বা লাফটার বর্ণনা করেছেন। তা আপনারা দেখেছেন এখানে
এই শ্লোকে বর্ণনা করা হয়েছে প্রহেয়সিতম বহুলা ধারাষ্ট। তো ভগবান যখন হাসেন, হাসার সাথে সাথে যে এখানে তারপর বলছে ভাষা রুণায়িত দ্বিজকুন্ত পঙ্ক্তি। যখন হাসেন তখন যে দন্তরাজি, যে সুন্দর যে দাঁতটা, সেটা যখন দেখা যায় তখন যে ঠোঁটটা আধারাষ্ট্র, এটা রংতি পঙ্ক্তি, হ্যাঁ, অরুণায়িত মানে লাল হয়ে যায়। তারপরে বলেছেন ধ্যায়াত সাধেন কুহরে বসিতস্য বিষ্ণু। তা আমাদের হৃদয়ে যে পরমাত্মা ভগবান বিষ্ণু আছে, সেই বিষ্ণুকে ধ্যান করা। তো যদি আমরা সেই বিষ্ণুকে ধ্যান করি তখন কি হবে? ভক্তা দ্রয়ার পিতামানা না পৃথক দিদিশ্চে। তা আমাদের যদি ভগবানের বিষ্ণুর আহ, রূপ যখন আমরা ধ্যান করতে থাকবো, তখন আর এই জড়জগতে কোনো কিছুর দ্বারা আকৃষ্ট হব না। তো এখানে দেখেন এই যে তাৎপর্য, এখানে 6টা পয়েন্ট বর্ণনা করেছেন। তো প্রথমে বলেছেন কি, যোগী যেন ভগবানের স্মিত হাস্য অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করার পর উচ্চ হাস্য অবলোকন করে। তো এখানে ভক্তি রসমৃত সিন্ধুতে চতুর্থ সেকশনের প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে 6 ধরনের হাসি বর্ণনা করেছেন। তো প্রথমটা স্মিত হাসি, তো হসিত, বিহসিত, অবহসিত, অপহসিত, অতিহসিত, এই 6টা হাসির কথা বর্ণনা করেছেন। তো স্মিত হসিত, স্মিত আর হসিত এই দুইটা সাধারণত মুনি ঋষি বা সেইস আর যারা কনফিডেন্সিয়াল বা অন্তরঙ্গ বন্ধু, তাদের ভিতরে এই ধরনের হাসি দেখা যায়। আর পরে যে বিহসিত, অবহসিত, এটা সাধারণত দেখা যায় যারা মেসেঞ্জার বা সার্ভেন্ট, তাদের ক্ষেত্রে এরকম ধরনের হাসি দেখা যায়। আর অপহসিত, অতিহসিত, এটা সাধারণত বাচ্চাদের ভিতরে আর কি দেখা যায়। যেহেতু গতকাল বর্ণনা করেছে, তো আমি একটা বর্ণনা করলাম না এখানে। তো আজকে আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে এখানে আহ, আহ, দেখেন এখানে প্রভুপাদ, শিল প্রভুপাদ 28 নম্বর 29 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। তারপর যে বর্ণনা করেছেন যোগীর ভগবানের সেই রূপে ধ্যান করা উচিত যা ভগবানের শুদ্ধ ভক্ত উপলব্ধি করেছে। তো যে রূপে ধ্যান করবেন সেটা ভক্তরা উপলব্ধি করেছে, শুদ্ধ ভক্ত। যোগী মানে ভক্ত, এখানে যোগীকে ভক্ত হিসাবে বর্ণনা করেছেন প্রভুপাদ। আর যে সমস্ত যোগী শুদ্ধ ভক্ত নয়, তাদের কর্তব্য ভক্তের পদাঙ্ক অনুসরণ করা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অনুমোদিত যে রূপ, সেই রূপে ধ্যান করা যোগীর কর্তব্য, আর সে ভগবানের কোনো মন গড়া রূপের ধ্যান করবে না। তো স্পেসিফিকলি এখানে প্রভুপাদ বলেছেন যোগী মানে ভক্ত। আর যারা যে ধ্যান করবেন, ভগবান বিষ্ণুর যে ধ্যান করবেন, সেই ধ্যানটা কেউ আগে অলরেডি উপলব্ধি করেছে, সেটাই ধ্যান করবে। আর যদি সেটা না করেন, তাহলে যারা ভক্তরা যেটা অনুশীলন করছে সেটা অনুসরণ করবে। এটা প্রভুপাদ তাৎপর্য বলেছেন। তো এখানে বারবার বলা হতে পারে যে আমরা যেহেতু ভক্তযোগী বা ভক্তযোগী, তা আপনাকে আমি বলছেন যে বারবার ধ্যান, কেন ধ্যানের কথা আসছে, বা কেনই বা ধ্যানের কথা ভগবান কপিল দেব এখানে বর্ণনা করেছেন, সেটা আমরা এখানে দেখব। প্রভুপাদ, শিল প্রভুপাদ এই তৃতীয় স্কন্ধের 33 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকের তাৎপর্য আর কি লিখেছেন যে ভগবান কপিল দেব দেবহতী মাতাকে যে উপদেশ দিয়েছিলেন, দেবহতী মাতা পূর্ণরূপে সেটা অনুসরণ করেছিলেন, পূর্ণরূপে। তো কিভাবে বিষ্ণু রূপের ধ্যানে মনকে একাগ্র করতে হয় সেটা উপদেশ দিয়েছেন। আর দেবহতী মাতা ভক্তি সহকারে অন্তরে ভগবানের রূপে ধ্যান করেছিলেন। আর সেই যে ধ্যানটা, সেটাকে আপনার 3টা ভাবে বর্ণনা করা যেতে পারে। এটা ব্রহ্ম উপলব্ধি বা যোগ পদ্ধতি বা ভগবত ভক্তি সিদ্ধি, এই 3 ভাবে আর কি বর্ণনা, এখানে প্রভুপাদ তাৎপর্য 3 ভাবে আর কি এখানে বর্ণনা করেছেন আর কি। তো তারপর দেখেন এখানে যে ধ্যানে যে ধ্যান যেটা বারবার বলা হচ্ছে ধ্যান ধ্যান, এখানে যোগে অষ্টাঙ্গ যোগের 8টা পর্যায়ক্রমে ধ্যান 7 নাম্বার। সেখানে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান। তা
তা ধারণাতে বর্ণনা করেছেন সমগ্র বডিকে ধারণা করেছেন। তো ওখানে আপনারা দেখবেন 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত ওখানে ধারণা বর্ণনা করেছেন। ধারণা মানে পুরোটা বডিকে বর্ণনা করেছেন। তো তখন ওখানে ভগবান কপিল দেব বলেছেন, যদি যোগী তার এই ধারণা বা পূর্ণ বডিতে যদি ধ্যান না করতে পারে, যতক্ষণ পর্যন্ত না ধ্যান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মেডিটেট করতে থাকবে। আর তারপরে বলেছেন স্পেসিফিক এক একটা পার্টের অঙ্গের প্রথমে ধারণার কথা বলেছে, যতক্ষণ পর্যন্ত না সে মনকে স্থির করতে পারছে ততক্ষণ সে মেডিটেট করতে থাকবে ভগবানকে। যদি না পারে বা পারার পরেও পর্যায়ক্রমে এক একটা অঙ্গে ধ্যান করবে, চরণ থেকে চরণ পদ্ম থেকে আর কি শুরু হবে। তাই এই যে আমরা যেটা বলছি আজকে যে শেষ হলো 33 নম্বর শ্লোক, সেটা অষ্টাঙ্গ যোগের সপ্তম স্তর। সেটাকে প্রভুপাদ এখানে যে ভগবত ভক্তি, যে নববিধা ভক্তি আছে, ভক্তির যে তৃতীয় স্তর আছে, যেমন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। এখানে দেখেন শ্রবণম কীর্তনম, তারপরে স্মরণম। তা প্রভুপাদ এটাকে স্মরণ হিসাবে বর্ণনা করেছেন। এই যে ধ্যান, আমরা যেটা ধ্যান অধ্যয়ন করছি, শ্রবণ করছি, সেটাকে প্রভুপাদ ভগবত ভক্তির তৃতীয় স্তর হিসাবে এখানে আর কি বর্ণনা করেছেন। তো এইভাবে আর কি দেবহতী মাতা আর কি ধ্যান করেছেন আর কি। তো এখানে দেখেন যে প্রসেসটা, সেটা কে যদি আছে ধ্যান বা স্মরণ। আরেকটা দেখেন, এখানে আপনার বর্ণনা করেছেন যে প্রহ্লাদ মহারাজ স্মরণের মাধ্যমে ভগবানকে পেয়েছেন। তো প্রহ্লাদ মহারাজ প্রেমী ভক্ত, নারদ মুনিও প্রেমী ভক্ত। যখন কোনো একজন ভক্ত প্রেমী ভক্ত হয় তখন ভাবের কোয়ালিটি বর্ণনা করতে পারে। আমাদের যে ভক্তির প্রোগ্রেশন, সেখানে অষ্টম স্তর হচ্ছে ভাব, এই ভাবের কোয়ালিটি বর্ণনা করতে পারে। নবম স্তর হচ্ছে প্রেম। তা প্রহ্লাদ মহারাজ নারদ মুনি দুজনই প্রেমী ভক্ত। যখন একজন প্রেমী ভক্ত হয় তখন এই ভাবের কোয়ালিটি বর্ণনা করতে পারে। সেখানে 9টা কোয়ালিটি আছে, সেটা পরের বিষয়। প্রহ্লাদ মহারাজ স্মরণের মাধ্যমে ভগবানকে পেয়েছেন বা ভগবানকে দর্শন করেছেন। ঠিক সেম ভাবে ভগবান কপিল দেব যে ধ্যানের অষ্টাঙ্গ যোগের সপ্তম স্তর বর্ণনা করেছেন, সেই ধ্যান করে দেবহতী মাতা ভগবানকে লাভ করেছেন বা কপিল দেবের ওখানে চলে গেছেন। সেটা আমরা দেখবো পরে গ্রাজুয়ালি। এখানে বলছে যে এবারে ধ্যান, এটা যে ধ্যানের বর্ণনা। এরপরে সমাধি বলতে কি বোঝায়? প্রভুপাদ 33 অধ্যায়ের ভগবান কপিল দেবের কার্যকলাপের ওখানে 27 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন, নিরন্তর ভগবত স্মৃতিকে বলা হয় সমাধি। এরপরে যে স্তর, সেটাকে হচ্ছে সমাধি বলা হয়। যখন একজন ভগবানের এরকম স্মরণ করতে থাকবে, তখন সে জড় গুণের দ্বারা প্রভাবিত হবে না। আর গুণের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যখন জড় প্রকৃতির 3টি কলুষ থেকে সে মুক্ত হবে, তখন এই জড় জগতে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হওয়ার জন্য তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। সেটা শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যে আর কি বর্ণনা করেছেন। তাই এখন দেখেন 33 অধ্যায়ে 30 নম্বর শ্লোকে কিভাবে দেবহতী মাতা এই ধ্যান করে ভগবানের কাছে বা কপিল দেবের কাছে চলে গিয়েছিলেন। সেখানে বলছে আত্মনম ব্রহ্ম নির্বাণম ভগবন্তম আবাপ্যাহ। এখানে 3টা জিনিস বর্ণনা করেছেন আর কি। শেষে হচ্ছে ভগবন্তম। তো তার আগে দেখেন এই 3টা জিনিস মেডিটেট, 3টা জিনিস আগে বোঝা গুরুত্বপূর্ণ। তো এখানে বলছে যে নির্বাণ, এখানে বলেছেন কি ব্রহ্ম নির্বাণ। তার নির্বাণ যে শব্দটা, তার অর্থ হচ্ছে জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে নিবৃত্ত হওয়া। তা কিন্তু কেউ যখন চিন্ময় জগতে প্রবেশ করে আর চিন্ময় উপলব্ধি হয়, তখন তিনি আপনা থেকে এই জড়জাগতিক কষ্ট থেকে মুক্ত হয়, তাকে ব্রহ্ম নির্বাণ বলে। আর বৈদিক শাস্ত্রে বর্ণনা করেছে নির্বাণ শব্দের অর্থ জড়জাগতিক জীবনের সমাপ্তি। তো যখন এই দুঃখ কষ্ট দূরীভূত হবে আর চিন্ময় উপলব্ধি লাভ করবে, তখন সেটাকে ব্রহ্ম নির্বাণ হিসেবে বর্ণনা করেছেন। এরপরে বর্ণনা করেছেন আত্মনাম। আত্মনাম হচ্ছে হৃদয়ে ভগবানকে পরমাত্মা রূপে উপলব্ধি করা, আর সব শেষে পরমেশ্বর ভগবানের উপলব্ধি। তো দেখেন এই শ্লোকে বলেছে যে কপিলদেব কর্তৃক উপদিষ্ট মার্গ অনুসরণ করে দেবাহুতি অচিরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এবং অনায়াসে পরমেশ্বর ভগবানকে পরমাত্মা রূপে প্রাপ্ত হয়েছিলেন। এখন
দেবহতী মাতা কোথায় গিয়েছিলেন সেটা প্রভুপাদ এই তাৎপর্যে বলছেন। দেবহতী যে লোকে প্রবেশ করেছিলেন তার নাম হচ্ছে কপিল বৈকুণ্ঠ। কপিল বৈকুণ্ঠে দেবহতী মাতা প্রবেশ করেছেন। তো আপনারা দেখবেন ব্রহ্মসংহিতা আপনারা আবৃত্তি করে থাকেন, এখানে বলছে কি অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। তো অনন্ত মানে অসংখ্য, তো অসংখ্য বৈকুণ্ঠ আছে। তো অসংখ্য বৈকুণ্ঠের ভিতরে কপিল বৈকুণ্ঠ একটা বৈকুণ্ঠ, সেখানে এই ধ্যানের মাধ্যমে দেবহতী মাতা ওখানে এখানে সরাসরি প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে কপিল বৈকুণ্ঠ নামক একটি বৈকুণ্ঠ রয়েছে, সেখানে দেবহতী কপিল দেবের সঙ্গে মিলিত হওয়ার জন্য এবং তার অপ্রাকৃত পুত্রের সঙ্গে সুখ উপভোগ করার জন্য উন্নতি হয়েছিলেন। তা এই ধ্যান করার মাধ্যমে দেবহতী মাতা কপিল দেবের কাছে কপিল বৈকুণ্ঠে গিয়েছে। তো এটা হতে পারে যেন আমি কেন ধ্যান করব বা ধ্যানের এই সেশনে করব। তো আমি দেখেছি বা অনেক ভক্তরা শেয়ার করেছে বা তাদের স্পেশালি আশ্রমের ভক্তরা তারা আমি শুনেছি বলেছে, আমার অনেক পার্সোনাল অনেক টিচারও বলেছে যে তারা ভগবানের সামনে এই যে 13টা শ্লোক সেটা রিসাইট করে। কারণ হচ্ছে ভগবানকে দর্শন করার মাধ্যমে, প্রত্যেকটা অঙ্গ দর্শন করার মাধ্যমে বা এগুলো রিসাইট করার মাধ্যমে, প্রেয়ার করার মাধ্যমে সে তার সেন্সগুলোকে পিউরিফাই করতে পারে। এনিহাও এখন দেখেন যেটা তো তারপরে যে আমরা এখানে বলছিলাম যে তারপর যে প্রভুপাদ 6টা পয়েন্ট বলেছেন, তারপরে এখানে বলেছেন যে দ্বিতীয় পয়েন্টে বলছেন যে ভগবানের স্মিত হাস্য, উচ্চ হাস্য, মুখমণ্ডল, অধরাষ্ট, দন্তরাজি ইত্যাদি এই বিশেষ বর্ণনা স্পষ্টভাবে সূচিত করে যে ভগবান নিরাকার নন বা নির্বিশেষ ব্রহ্মণ যারা আরাধনা করেন সেটা এরকম নন। সেটা হচ্ছে এই শ্লোকে তার যেহেতু ভগবানের হাসি আছে, উচ্চ হাসি আছে, মুখমণ্ডল, দন্তরাজি সবই আছেন, তাহলে এখানে স্পষ্টভাবে বর্ণনা করা যায় যে ভগবান সবিশেষ। তো এখন আমরা দেখব যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার এই শ্লোকে তাৎপর্যে দুইটা শ্লোক কোট করেছেন। তো এখানে একটা শ্লোক কোট করেছেন দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 9 নম্বর শ্লোক, যেটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন। परनिष्ठितयापि निर्गुण्या युक्ताम श्लोकलीलया गृहीत चेतराजर्षे व्याख्यानम यद অদিতবান। তো ওখানে বলছে যে পরনিষ্ঠিতয়া পূর্ণ তত্ত্বজ্ঞানে যে সুখদেব গোস্বামী পূর্ণ তত্ত্বে নির্গুণ মানে চিন্ময় স্তরে, জ্ঞানের চিন্ময় স্তরে উনি অধিষ্ঠিত ছিলেন, কিন্তু উনি আকৃষ্ট হয়েছেন উত্তম শ্লোক লীলায়া। তো উত্তম শ্লোকের দ্বারাই উনি ভগবানের প্রতি, ভগবানের যে এই যে পাঁচ টাইম বা লীলা, এর দ্বারা হচ্ছে আকৃষ্ট হয়ে গৃহীত চেতার আদর্শে আখ্যানাম ইয়দ অধিতবান। তখন বলছে যে না, আমি হচ্ছে নির্গুণ ব্রহ্ম বিশেষভাবে মগ্ন থাকলেও উত্তম শ্লোক ভগবানের লীলার দ্বারা আমার চিত্ত আকৃষ্ট হয়েছে। সেটা সুখদেব গোস্বামী আর কি পরীক্ষিত মহারাজকে বর্ণনা করেছেন। তো এরকম এটা উনি পূর্ণরূপে আর কি ব্রাহ্মণকে মানে উপলব্ধি করেছেন, তার সত্ত্বেও ভগবানের যে লীলা বিলাস সেখানে আকৃষ্ট হয়েছে। তা তারপরে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিল বিল্লমঙ্গল ঠাকুরের শ্লোক কোট করেছেন। ওখানে বলেছেন যে আদৈত বিধি পতিকরূপাশা সানন্দ সিংহা সনলব্ধ দীক্ষা ষাটেন কেনা বিভয়ম হটেনা দাসীকৃত গোপবধূ বিটেপনা। তো ওখানে বলেছেন যে বিল্লমঙ্গল ঠাকুর যারা তারা দীক্ষিত হয়েছিলেন তারা অদ্বৈতবাদী মার্গের পথিকদের দ্বারা উপাস্য। আর তারা কেমন আনন্দ সিংহাসন মানে আনন্দ ব্রহ্মানন্দ তারা উপলব্ধি করেছেন, বা তাদের দ্বারা বিল্লমঙ্গল ঠাকুর দীক্ষাপ্রাপ্ত হলেও ওখানে বলেছেন আমি গোপবধূ লম্পট ষটকর্তৃক বলপূর্বক দাসী রূপে পরিণত হয়েছি। ওখানে বলেছেন যে ষটেন কেনপি, ষটেন মানে চিটার প্রতারক ষটেন কেনপি বয়ম হটেন। আমি সেই গোপ বালকের দ্বারা যিনি কি করেন গোপবধূ বিটপেন, যিনি হচ্ছে
সেই বালক গোপবধূদের সাথে হাস্যরসে পরিপূর্ণ থাকেন, তারা জোরপূর্বক আমি দাসীতে পরিণত হয়েছি বা মেড সার্ভেন্টে পরিণত হয়েছে। এখানে বিল্বমঙ্গল ঠাকুর এটা বর্ণনা করেছেন। উনিও এরকম ব্রহ্ম বা নির্গুণ ব্রহ্মে বিশেষভাবে মগ্ন থাকলেও বিল্বমঙ্গল ঠাকুর এই ভগবানের লীলা দ্বারা আকৃষ্ট হয়েছে। তো ওখানে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে ওখানে বর্ণনা করেছেন তিনি কোন ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছেন। তো ওখানে প্রথম শ্লোকে আর কি উনি গ্লোরিফাই করেছেন, চিন্তামণির জায়তি সোমগিরির গুরুর মে দীক্ষা শিক্ষা গুরুস্য ভগবান শিখি পিচ্ছমণি যদ পাদ কল্পতরু পল্লব শেখরেষু লীলা স্বয়ম্বর রাসম লভতে জয়শ্রী। তো ওখানে বর্ণনা করেছেন চিন্তামণির জয়তি, যিনি উনিকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন চিন্তামণি, চিন্তামণির জয় হোক। সোমগিরির জয়, সোমগিরির গুরুর মে, দীক্ষা গুরু সোমগিরি, বিল্বমঙ্গল ঠাকুরের ইনিশিয়েটিং গুরু সোমগিরি, তা সোমগিরির জয় হোক। হচ্ছে শিক্ষা গুরু ভগবান, তা শিক্ষা গুরু এ ভগবান। তা কেমন ভগবান? শিখিপিচ্ছ মৌলি, যার মাথায় শিখিপিচ্ছ আছে, ময়ূরপুচ্ছ আছে, সে ভগবানের জয় হোক। তারপরে বর্ণনা করেছেন ইয়াত পাদ কল্পতরু পল্লব শেখরেষু, তা কল্পতরু পল্লব স্বরূপ তার শ্রী চরণাগ্রের শোভাতে কে আকৃষ্ট হয়েছে? লীলা স্বয়ম্বর রাসম লভতে জয়শ্রী। তা এই যে ভগবানের কল্পতরু পদপল্লব রূপ, তার যে চরণের নক্ষত্র দ্বারা আকৃষ্ট হয়ে কে আকৃষ্ট হয়েছে? জয়শ্রী। জয়শ্রী মানে শ্রী রাধিকা। তা রাধিকা এই কৃষ্ণের পাদপদ্মের নক্ষত্রের শোভাতে আকৃষ্ট হয়ে মাধুর্য রস আস্বাদন করেছে। জয় জয় রাধা গোবিন্দ কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, গৌরীতায় ভগবান কি। হরে কৃষ্ণ। তো এখানে তো যে ব্রজেন্দ্র কৃষ্ণের প্রতি বিল্বমঙ্গল ঠাকুর আকৃষ্ট হয়েছেন, তা আকৃষ্ট হয়ে উনি বর্ণনা করেছেন যেহেতু আজকের শ্লোক বিম্বা দন্তরাজি এর সাথে আকৃষ্ট, তো এখানে বাল মুকুন্দম স্টকে বিল্বমঙ্গল ঠাকুর হচ্ছে ভগবানের যে কিভাবে হচ্ছে ভগবানকে স্মরণ করেন সেটা আর কি বর্ণনা করেছেন। লম্বালকং লম্বিত হরয়মষ্টি শৃঙ্গার লীলয়ঙ্কিত দন্তপঙ্ক্তিম বিম্বাধরম চারু বিশাল নেত্রাম বালম মুকুন্দম মনসম স্মরামি। তো এখানে বলছে যে সে ভগবান, তখন দেখেন বিল্বমঙ্গল ঠাকুর ওখানে বর্ণনা করেছেন লম্বা লকান, ভগবানের যে চুল, কোকড়ানো চুল, সেটা তার মুখমণ্ডলে পড়ছেন, সেটা ওখানে বর্ণনা করেছেন। তারপরে লম্বিত, লম্বা হয়ে আছেন যে কোকড়ানো চুল, সেটা বর্ণনা করেছেন। তারপরে হার আয়ম স্টিম, তো ভগবানের যে গলা, সেখানে হচ্ছে নেকলেস ঝুলে আছে, সেটা কোন পর্যন্ত? বক্ষ পর্যন্ত, সেটা বর্ণনা করেছেন। তারপরে শৃঙ্গারলীলয়ঙ্কিত দন্তপঙ্ক্তি, তা হচ্ছে ভগবানের যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে খুব মন আকৃষ্ট, ঠিক রাধা গোবিন্দের মতো। যেমন আপনারা এখানে দেখবেন যে প্রতিদিন আপনারা দেখছেন রাধা গোবিন্দ কেমন দন্তপঙ্ক্তি, যখন দাঁতটা বের হচ্ছে তখন কেমন বিম্বাধরম চারু বিশাল নেত্রম, ভগবানের যখন এই হাসি আসছে, দাঁতটা দেখা যাচ্ছে, তখন যে ঠোঁটটা কেমন বিম্বাধরম, বিম্বা ফ্রুটস আপনারা দেখে থাকবেন, যেটা প্রচন্ড লাল থাকে, আপনারা দেখেছেন হয়তো বা বিম্বা ফ্রুটস। তো ভগবানের যে ঠোঁটটা, সেই ঠোঁটটা বিম্বা ফলের মতো রক্তিম, আর তার চারু নেত্র, বিশাল নেত্র দ্বারা সে ভগবান দর্শন করছেন। সেখানে বসে সেই ভগবানকে বালাম মুকুন্দম মনসে স্মরামি, তো সেই ভগবানকে, সেই বাল ভগবানকে আমি স্মরণ করি। তো এখন তো আমরা ভাগবতমে দেখবো, যেহেতু এখানে দেখেন তারপরে যে এখানে বলেছেন তাৎপর্যে, বলছে যোগী যদি ভগবানের সুন্দর মুখমণ্ডল তার হৃদয়ের অন্তঃস্থলে স্থাপন করে, তাহলে তিনি সম্পূর্ণরূপে তৃপ্ত হবেন।
তা আমরা এখন দেখার চেষ্টা করব ভগবানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিভাবে বর্ণনা করেছেন। তা ভাগবতমে এরকম 3টা খুব ফেমাস শ্লোক আছে, সেখানে ব্রহ্মাজি, ব্রহ্মপত্নী আর গোপিকাদের হয়ে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। তা 3টা শ্লোকে ভগবানের যে রূপ, যে সৌন্দর্য বর্ণনা করেছেন। যেমন প্রথম ব্রহ্মা আমাদের শরীর যেমন আছে কৃতি অক্তেজ মরুদ বোম, মন বুদ্ধি অহংকারের দ্বারা তৈরি। ব্রহ্মার শরীর এরকম না, ব্রহ্মা হচ্ছে ইন্টেলিজেন্স, বুদ্ধির দ্বারা তৈরি, শুধু বুদ্ধির দ্বারা তৈরি। তো ব্রহ্মা এখানে ভগবানকে স্তব করেছেন। নৌমিডতে আব্রবপুষে তড়িতম্বরায়া গুঞ্জাবতংশ পরিপিচ্ছলাচন মুখয়া বন্যে সরজ কবল বেত্র বিষাণ বেনু লক্ষ্মাশিয়ে মৃদুপদে পশু পঙ্কজায়া। তো বলছে নৌমিডতে, তো আমি বন্দনা করি হে পরমারাধ্য। তো পরমারাধ্যকে পশু পঙ্কজায়, পশু পঙ্কজায় মানে নন্দ মহারাজের নন্দন। তা আমি বলছি এখানে কি, যে আমি পরম আরাধ্য পরমেশ্বর ভগবান, আপনি পরম আরাধ্য পরমেশ্বর ভগবান, তাই আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও স্তুতি নিবেদন করি। নৌমিডতে পশু পঙ্কজায়, নন্দ মহারাজের নন্দনকে আমি আমার স্তুতি নিবেদন করি। তা কি বলছেন, আভ্র বপুষে, তার ভগবান কৃষ্ণের যে শরীর সেটা ঘন মেঘের মতো। আর কি ধরনের ড্রেস পরে আছে, তড়িতম্বরায়, পীত বর্ণের ড্রেস পরে আছে। আর গুঞ্জা বাতাংশ মানে পুষ্ফল, আপনারা পুষ্ফল দেখে থাকবেন, সেটা হচ্ছে কানে দিয়ে আছেন ভগবান। গুঞ্জা বাতাংশ পরিপিচ্ছ ময়ূরপুচ্ছ দিয়ে আছেন মাথায়। আর মুখম পরিপিচ্ছ মুখায়, আর যে দৃষ্টি মনোহর দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। তারপরে কি বন্যে সরজ, তো বনমালা পরে আছেন। তারপরে কবল বেত্র বিষাণ, কবল মানে কার্ড রাইস, হাতে কার্ড রাইস, হ্যাঁ এটাকে কার্ড রাইস, এক হাতে কার্ড রাইস। তারপর বিষাণ ও বেনু। তো সন্তান গোস্বামী বর্ণনা করেছেন তার যে কোমরে বন্ধনী আছে, সেখানে যে এটাকে বলে মহিষের যে সিংহা, সেটা হচ্ছে এখানে আছে, আর হাতে একটা বেতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন আর কি। তো এটা হচ্ছে ভগবানকে। আর তখন এভাবে দাঁড়িয়ে কিভাবে যাচ্ছে, লক্ষ্মা আসিয়ে মৃদু পদে, তখন এই বনের ভেতর দিয়ে, বৃন্দাবনের ভেতর দিয়ে যাচ্ছেন। তো এই দৃশ্য যখন আপনারা মেডিটেট করবেন, তখন আর জড়জাগতিক প্রতি আকৃষ্ট থাকবে না আর কি। তো এইভাবে ব্রহ্মা বর্ণনা করেছেন। তা খুব সুন্দর না, প্রথমে আপনার ময়ূরপুচ্ছ আছে মাথায়, পীত বসন পরা, তারপরে ঘনশ্যাম তার শরীরের অঙ্গ, হাতে কার্ড রাইজ আছে, এক হাতে বেত্র আছে, আর 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 খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর কি। তারপরে ব্রাহ্মণ পত্নীরা বর্ণনা করেছেন, শ্যামম হিরণ্য পরিধিম বনমালবরহা ধাতু প্রবাল নটবেশয়নুব্রতাংশ বিন্যস্ত হস্তমেতরানে ধনানয়বজম কর্ণয়োৎপাল কপাল আলোকমুখাব্জ হাসম। তো আপনারা দেখবেন যে আপনারা অনেক সময় দাঁড়িয়ে থাকেন না, একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের কাছে গাড়ি হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন, তো এখানে বর্ণনা করছে, তো ভগবান কৃষ্ণের বর্ণ কেমন, শ্যাম বর্ণ, আর পীত বর্ণ পরে আছে, আর বনমালা তো পরে আছেন, আর সাথে একটা হাত তার এক সখার ঘাড়ের উপর দিয়ে আছেন, আর আরেকটা হাতে এখানে সে পদ্মফুল লেখে ধুনানো আব্জম, একটা পদ্মফুল লেখে হচ্ছে একটা হাতে পদ্মফুলটাকে ঘোরাতে আসেন। আর যে চুলগুলো, কোকড়ানো চুলগুলো সামনের দিকে হাস্যোজ্জ্বল মুখে আর কি আছেন আর কি। তো এটাকে হচ্ছে ব্রাহ্মণ পত্নীরা এই যে ভগবানের রূপ দেখে আকৃষ্ট হয়ে তাদের গৃহ থেকে তাদের পতির কথা উপেক্ষা করেও ভগবানকে দর্শন করার জন্য এসেছিলেন। এসে ভগবানের এই যে রূপ, মহিমা মনোহর আকৃষ্ট রূপ, সেটা বর্ণনা করেছেন। আর সব থেকে যে ভগবানের মনোহর রূপের যেটা বর্ণনা, সেটা সুখদেব গোস্বামী দিয়েছেন, যেটা আসলে গোপীদের হয়ে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। বারহা পীড় নটবর বপু করুণায় করুণিকারাম
बिभ्रतपाशकनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रनवेणोरधरशोदया पूरयं गोपवृन्दे বৃন্দারণ্যম শপদরমণম প্রাবিশদ্গীত কীর্তিঃ। তো এখানে বর্ণনা করছে কিভাবে যে বারাহা পীড়, তা ভগবানের মস্তকে ময়ূর পুচ্ছ আছে, আর তারপরে নটপরবেশ নিত্যরত অবস্থায় করণায় কর্ণিকারাম, ভগবানের ডান কান বা কান দুই কানে হচ্ছে পদ্ম ফুল দিয়ে আছে। আর কেমন বিভ্রাত বাস কনক কপিশাম, তা তখন বিভ্রাত বাস উনি বিভিন্ন ধরনের বসন করে আছেন, সেটা কেমন কনক কপিশাম, স্বর্ণের মতো। আর বৈজয়ন্তীম চ মালা, যে বৈজয়ন্তী মালা হচ্ছে পরে আছেন। তো বৈজয়ন্তী মালা হচ্ছে 5টা ফুলের সমন্বয়ে হয় আর কি। সেখানে আপনার মল্লিকা, চম্পক, পদ্ম, নীলোৎপল আর তুলসী, এই 5টা ফুলের মিশ্রণে বৈজয়ন্তী মালা আর কি হয়। তো এই বৈজয়ন্তী মালা উনি পরিধান করে আছেন। তো রন্ধ্রান, তারপরে বর্ণনা করছেন রন্ধ্রান বেনুর অধর সুদয়, যে বাঁশি, সে বাঁশি সাধারণত কি নন লিভিং হয়, মানে প্রাণ থাকে না, কিন্তু যখন ভগবান এই বাঁশিতে তার অধর সুধার দ্বারা বাঁশি হচ্ছে প্রাণবন্ত হয়ে যায় আর কি। আর প্রাণবন্তের মাধ্যমে যখন এটা শুনে, তখন সব ব্রজবাসী গোপিকারা এর দ্বারা আকৃষ্ট হয়ে যায়, পুরো ব্রহ্মাণ্ড জুড়ে হচ্ছে মোহিত হয়ে যায় এই কৃষ্ণের বাঁশিতে। আর বৃন্দারণ্যম সাপদ রমণম, তখন হচ্ছে বৃন্দাবনে তার গোপ শাখাদের দ্বারা ভ্রমণ করতে যেভাবে যাচ্ছেন, সেটা গোপ বালকরা এই কৃষ্ণের বর্ণনা করতে করতে তারা গাভীচরণে আর কি যাচ্ছেন, সেটা আর কি এখানে বর্ণনা করেছেন। এখন দেখেন, তো এটাতে হচ্ছে ভগবানের এই যে রূপ, আমাদের হচ্ছে মেডিটেট করতে হবে, ভগবানের রূপ যে মেডিটেট করতে হবে, কিন্তু এটা খুবই সহজ একদিক থেকে, আর খুবই কমপ্লেক্স। তো কিভাবে কমপ্লেক্স, তাই এখানে দেখেন এখানে রঘুনাথ দাস গোস্বামী বর্ণনা করেছেন কিভাবে ইজি আর কিভাবে সহজ। তো আমরা আরেকটা শ্লোক রিসাইট করব, তাহলে বুঝতে সুবিধা হবে রেফারেন্সটা দিতে। আশাদ বার্তা বেশা বিসৃজমতি সর্বস্ব হারণি কথা মুক্তি ব্যাগ্রা নাশিনু কিল সর্বাত্মগীলনি অপিত্যক্তা লক্ষ্মী পতিরতিমিত ব্যামনয়নে ব্রজে রাধা কৃষ্ণ শরতি মনিদতম ভজমানঃ। এখানে 4টা জিনিস বর্ণনা করেছেন আর কি। তো বলছে অসৎ বার্তা বেশ্যা, তো আমরা যদি হচ্ছে প্রজল্পের সাথে থাকি, তাহলে কি হবে, প্রজল্প করতে থাকে, যা হচ্ছে ননসেন্স কথা যদি আমরা শুনতে থাকি বা বলতে থাকি, তখন কি হবে, বিসৃজমতি সর্বস্ব হারণি, আমাদের যে ইন্টেলিজেন্স, আমাদের যে বুদ্ধি, সব সব এখান থেকে বিনষ্ট হয়ে যাবে। তারপরে কি, কথা মুক্তি ব্যাখ্যা নাশিন কিল সর্বাত্মগীলনি। তো আমরা যদি হচ্ছে মুক্তি, লিবারেশন, হচ্ছে মুক্তি পেতে চাই, যদি এটা নিয়ে থাকি, তখন কি হবে, নাশিন কিল সর্বাত্মগীলনি, তো আমাদের যে ভিতরে যে পরমাত্মা আছে বা আত্মা আছে, সেটাকে গ্রাস করে ফেলবে। তারপরে কি বলছে, লক্ষ্মীপতিরতি ব্যামনয়নে, তো আমরা যদি হচ্ছে ভগবান নারায়ণের প্রতি আকৃষ্ট হই, তাহলে কি হবে, আমাদেরকে বৈকুণ্ঠে নিয়ে চলে যাবে। কিন্তু যেহেতু আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের উচিত ব্রজে রাধা কৃষ্ণ সারথি মনিদতম ভজমানঃ, তো আমাদের উচিত এই বৃন্দাবন ব্রজবাসী রাধা কৃষ্ণ সম্পর্কে শোনা। তাহলে কি হবে, আমাদের সারথি মনিদতম ভজমানঃ, তা আমরা যে তখন কি পাবো, আমরা সেই রাধা কৃষ্ণ আমরা যদি ভজনা করি,
তাহলে পুরস্কার হিসেবে কি আসবে? যে জুয়েল, যে ভক্তি, যে ভালোবাসা, যে প্রেম, আমাদের বারবার প্রেম বলা হচ্ছে, সে প্রেম আমাদেরকে প্রেম আসবে, প্রেম লাভ হবে, তখন রাধা কৃষ্ণ ভজন আর কি হবে।